25 তারিখে বাংলাদেশ সাথে খেলা হবে ভারতের। সেখানে বাংলাদেশের যে এক্সাইটেডমেন্ট সবচেয়ে, সেই তারকা চলে গেছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এবং হামজা চৌধুরী খেলাটা নিয়ে সেটা হলো ভারত সুনীল ছেত্রীকে আবারও তারা অবসর থেকে ফিরিয়ে আনলেন এবং বাংলাদেশের এই ম্যাচটা খেলার জন্য। এবং বাংলাদেশে এই এক্সাইটেড খেলাটা সবাই, বাংলাদেশের এখন ক্যাম্পেইন চলছে দুবাই, সবাই দুবাই গেছেন এবং এটা প্র্যাকটিস মার্ক করবেন দুবাই থেকে, এবং সেখানে অলরেডি একটা প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছেন। আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলবেন, সেটা আসলে কোচ জানাবেন যে আসলে আরেকটা প্রস্তুতি ম্যাচ তারা খেলতে চায় বাংলাদেশ। এবং এখানে একটা আশ্চর্যজনক ঘটনা যে বাংলাদেশের হয়ে বাহিরের 3 ম্যাচে এসে খেলবেন এবং অলরেডি হামজা চৌধুরীর সাথে আরও 2জন যোগ দিবেন, বাংলাদেশে হয়ে খেলবেন। এবং সেই বাংলাদেশে হয়ে খেলবেন হামজা চৌধুরীকে নিয়েই তারা ভয় পাচ্ছে যে হামজা চৌধুরী যদি বাংলাদেশের টিমে যোগ দেয়, বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থান থেকে বাংলাদেশ আরও 3-4 গুণ উপরে উঠবে। এবং তার এই অবস্থানের কারণেই, হামজা চৌধুরীর কারণেই বাংলাদেশের টিম আরও স্ট্রং বা আরও দুর্দান্তভাবে যে ইন্ডিয়ার সাথে যে খেলাটা হবে, এটা আসলে বাংলাদেশ আরও ভালো খেলবে। কারণ সেই অ্যাটাকিং বা সেই অ্যাটাক করার মতো তারা সহজেই করতে পারবেন। এবং হামজা চৌধুরী বাংলাদেশের আসলে বাংলাদেশের দলে যোগ দিয়েছেন, অলি ক্যাম্পে চলে আসছেন। এবং 25 তারিখ বাংলাদেশের সাথে ভারতের সাথে যে এশিয়ান সেটা খেলা শুরু হবে 25 তারিখ, সবাই তো জানেন। এটা নিয়ে বিশাল এক আয়োজন করা হচ্ছে। হামজা চৌধুরী সিলেটে বাড়ি, সেখানে আসছে, তাকে সেখান থেকে তুমি ক্যাম্পে যোগ দিবেন, গিয়ে বাড়ি থেকে এসে সেই সিলেটের বাড়িতে আসবেন এবং সিলেটেই তিনি বিমানবন্দরে নামতেন। ওখানেই তাকে নিরাপত্তা বা সব কিছুরই ব্যবস্থা করেছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে, এবং সব ধরনের ব্যবস্থা ক্লিয়ার। এবং তাই ম্যাচটা অবশেষে বাংলাদেশের হয়ে খেলবেন ইন্ডিয়ার সাথে, এবং ইন্ডিয়া সেটা সরথর করে কাঁপছে। ইন্ডিয়া হামজা চৌধুরী আসলে সাথে বাংলাদেশের যে অ্যাটাক বা তার পজিশনটা কতটা স্ট্রং হবে বাংলাদেশের, এবং তার ভ্যালু কত বাড়বে হামজা চৌধুরী আসলে। এই হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশ হয়ে অলরেডি কাজ করছেন এবং চলে আসছেন, সেটা খেলবেন সেটা নিশ্চিত হয়েছে। এবং 25 তারিখেও খেলবেন এটাও নিশ্চিত হয়েছে। এবং বাংলাদেশের জন্য এই একটা প্লাস পয়েন্ট যোগ হলো যে বাংলাদেশের সাথে যে হামজা চৌধুরী যোগ হয়েছেন, এবং তার এই হামজা চৌধুরী যোগ হওয়ার কারণে বাংলাদেশের ডিমান্ড বেড়েছে, বাংলাদেশের ভ্যালু বেড়েছে। এবং বাংলাদেশ যেটা ইন্ডিয়া যেটা মানে ইন্ডিয়ার যে খেলাটা হবে সেটা একদম এক্সাইটেড একটা খেলা হবে, এবং সেটারই প্রস্তুতি নিচ্ছে। এবং সেটারই একটা ক্যাম্প হিসাবে দুবাই করছেন, এই ক্যাম্পে যোগ দিচ্ছেন সব খেলোয়াড়রা। সেখানে আরও আমাদের অনেক ভালো ভালো খেলোয়াড়রা সবাই চলে গেছেন, এবং যেটার অধিনায়ক আমাদের যে কোনো মূল্যে আমরা জিতবো ইনশাল্লাহ, এবং জিতবো সেটাই তার জন্য, সেটাই সেই দারুণভাবে তারা ওখানেই প্র্যাকটিস করছে। যেটা যেটা করছেন সেটা হচ্ছে যে এখানকার পরিবেশের সাথে, ওই পরিবেশের সাথে ম্যাচিং করার জন্য তারা দুবাই গিয়ে এই ক্যাম্প করছে। এই ক্যাম্পের সাথে যাতে এই আবহাওয়ার সাথে ওখানে আবহাওয়া সেম, এই জন্য ওইখানে দুবাই গিয়ে ক্যাম্প করছে। ক্যাম্পের কারণেই তারা যে প্রস্তুতি ম্যাচ খেলেছে, আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলবেন। এবং এটার জন্য একটা ভালো লাগছে যে বাংলাদেশে হামজা চৌধুরী আসছে, এবং হামজা চৌধুরী সেখান থেকে নিয়ে এসেছে। ইন্ডিয়া একটু ভয়ই পাইছে, যে ধরনের ভয় পাওয়ার কারণে হয়তো তারা মনে করছে এই ম্যাচটা জিততে হবে বাংলাদেশের সাথে, তাকে এই জন্য অবসর থেকে গিয়ে আবার তাকে নিয়ে আসা হয়েছে। এটা খুবই ভালো এক্সাইটেড একটা খেলা হবে। 25 তারিখ দেখার আমন্ত্রণ রইল আমার 25 তারিখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।